আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি বাড়ি আসবো বলেছিলাম, তো বাড়ি আসার পর হঠাৎ করেই সন্ধ্যেবেলাতে উদ্যোগ হয় আজকে আমাদের ঘরে পিকনিক হবে। আর রান্না বান্নাটা হবে আমার মেজমাদের ঘরে, সেই কারণে আমরা চলে এসেছি মেজমাদের ঘরে। তো দেখো এখানে রান্না করার জন্য যা যা দরকার সেগুলোই করে নিচ্ছিলাম। এখানে আমার বোন মাংসটা কাটছিল, ও ছোটো থেকে রান্নায় অনেক পারদর্শী একেবারে, আমরা কিছুই এখনো শিখে উঠতে পারলাম না ওর কাছে। আর এখানে আমার বানাচোনা সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে পাশের বাড়ি ভাইপো চলে এসে, তাই ওকে নিয়ে একটু ভিডিও করে নিলাম, জন্য তো ওকে খুব ভালোবাসি আমরা। আর আজকে আমাদের রান্নাটা হবে মাটির চুলোতে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে আজকে আমার কোনো মা চাচিরা রান্না করবে না, করবে আমার মেজো আব্বা। কারণ ঘরে যখনই ফিস্টি হয় বা পিকনিক হয় তো তখন রান্নাটা আমার মেজো আব্বাই করে, কারণ মেজো আব্বা এই রান্নাটা খুবই ভালো পারে। দেশি মুরগি বলো বা হাঁসের মাংস বলো, যেটাই বলো না কেন আমার মেজো আব্বা দারুণ রান্না করে। আর তারপর রান্না হতে না হতেই চলে এসছে আমার ভাই, তো ওই টেস্ট করার জন্য ও দেখবে, তাই মেজো আব্বাকে বলছিল যে ওকে নাকি এক পিস মাংস দিতে হবে। আর তারপরে ওকে দেওয়ার পরে আমাকেও এক পিস দিল, আমিও একটু টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে। তো বলার কিছু নেই, তোমরাই দেখো যে দেখতে কেমন হয়েছে। দেখতে যদি এরকম হয় তো খেতে কেমন হবে, তো দারুণ। অনেকজন হয়তো বলবে এত তেল ঝাল, যাই হোক ফিস্টির ভাত একটু এরকম হতেই হবে, নাহলে কি আর ভালো লাগে বলো। তাই আমি এখানে রান্নাটা তুলে নিচ্ছিলাম ঘরে নিয়ে যাওয়ার জন্য। এখন আমি নিয়ে চললাম ঘরে, সামনে সব আব্বা মেজো আব্বারা বসে আছে, একটু লজ্জাও লাগছিল যেহেতু ভিডিও করছিল। আর এই যে এখানে আমরা সব একসাথে বসে পড়েছি খাওয়ার জন্য, দিন পর এরকমভাবে একসাথে খাওয়া দাওয়া হচ্ছে আবার আমার বিয়ের পরে। তো খুবই মজা হচ্ছে, খুব আনন্দ লাগছে, ভালোও লাগছে খুব। তো এখন আমরা বসে পড়েছি, আর আমার ভাতটার অবস্থা কী হবে দেখো, পুরো ঝোলের বন্যা বইয়ে দেবে। আর অপেক্ষা করা যাচ্ছে না, তাই এই টেস্টি খাবারটা আমি খেতে শুরু করি। আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে শেয়ার করে দিও।